আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে ভিডিও টেকনিক্যাল অ্যানালাইসিস দেওয়ার জন্য শুরু করতেছি না, শুধুমাত্র মানে দুঃখ দুর্দশা শেয়ার করার জন্য। আপনার আমার সকলের, স্পেশালি যারা এই মার্কেটে ইনভেস্ট করেছেন তাদের সবচেয়ে বড় কষ্ট দুঃখ লাগে যারা লোন নিয়ে জমি বিক্রি করে জমানো টাকা, পেনশনের টাকা এরকমভাবে বিভিন্নভাবে টাকা নিয়ে ইনভেস্ট করে আজকে নিঃস্ব। আর এমন একটা বিজনেস আমরা করি যে না কাউকে বলা যায় নাকি শোয়া যায়। অনেকের সিচুয়েশন এরকম, কোনো ব্যবসা কেউ করলে তো লস খাইলে সবাই সেটা ফ্যামিলির, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ভাগাভাগি করে নেয়, কষ্ট হতে পারে। কিন্তু এটা এমন অনেকেই জানেও না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব করেন তাদের জন্যও। একটা হলো বিভিন্নভাবে ম্যানেজ করা টাকা, আর একটা হলো এরকম না বলতে পারা। এই দুই কষ্ট, সব কষ্ট মিলাইয়ে জাস্ট একটু আর কি ব্যাপারটা এরকম। একবার মনে হয় যে এই মার্কেটে আসাটাই জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল। আবার বেশি কষ্টের মধ্যে এই কথাও মনের মধ্যে এসে যায় মানুষের মুখ থেকে, শুনতে পাওয়া যায় এই দেশে জন্মগ্রহণ করারও বড় ভুল ছিল। এটা আমি না বললেও অনেকে বলে, কারণ দেখুন দেখার কেউ নাই। অবস্থাটা এমন যে দেখার কেউ নাই। আরও তো পৃথিবীতে মার্কেট আছে, আরও তো দেশ আছে। তো এইটা কেমন কথা? এই জায়গায় এসে এই অবস্থায় প্রায় 63 পয়েন্ট মাইনাস, এটা আনবিলিভেবল। আসলে আর কিছু থাকে না। তো যাই হোক, এখন কি বলবো, আসলে এখান থেকে অনেক কথা তো আবার মনে চাইলেও বলতে পারি না। তো আপনাদের এই ভিডিও টেকনিক্যাল অ্যানালাইসিসটা খুব সংক্ষিপ্ত আকারে, জাস্ট একেবারে অন্ধের চেয়ে একটু চোখটা খোলা রেখে বিজনেস করার স্বার্থে এই ভিডিওগুলো আমি দিয়ে থাকি। আপনারা জানেন যে সহজে বোঝার জন্য, যারা অ্যানালাইসিসটা কিছুই জানেন না, শুধুমাত্র তাদের জন্য যে বোঝা সহজ এরকম দুইটা ইন্ডিকেটর এবং কার্যকরী সাপোর্ট রেজিস্ট্যান্স, এইটা কে না দেখতে চাই, জানতে চাই, বুঝতে চাই। আর কুইক ডিসিশনের জন্য যেটা কার্যকরীও আপনারা দেখেছেন, স্টেবল বা মার্কেটে বেশ সবচেয়ে ভালো হয় এরকম ক্যান্ডেল অবস্থান, ভলিউম অ্যানালাইসিসটা আর হিস্টোগ্রামের বার। কিন্তু অ্যানালাইসিস আসলে এই জন্য না যে মার্কেটকে বাড়াইবে, মার্কেট বাড়বে কি না, কমবে কি না, এটা জাস্ট একটু টেস্ট করার জন্য। এছাড়া জানেন স্ক্যানার ব্যবহার করে যাদের ভিআইপি মেম্বারশিপগুলো নেওয়া আছে, প্রতিদিন একটা করে লিস্ট বা দুইটা লিস্ট আপনারা পান। ওইখান থেকেও একটু ধারণা কোন আইটেম 400-450 শেয়ারের মধ্যে কোনটা কিনবো, তো এটার একটা জাস্ট শর্ট লিস্ট হলে ধারণা যে ওর মধ্যে থেকে, বা আপনি কোথাও কেউ বলছে আপনাকে নিতে, তো এইটার সাথে মিলে গেল, তো তখন একটু কনফিডেন্সটা বেশি আসে। তো এটা আমার নিজের ক্ষেত্রেও বলতেছি, সবাই আমাকে আবার কয়েকজন বলছেও, এই জন্যই বলতেছি, অনেকেই বলছে। তো যাই হোক, সব মিলিয়ে এখন আপনাদের অ্যানালাইসিস বলেন, নিউজ বলেন, অভিজ্ঞতা বলেন, শেয়ার করবেন। এটা নেওয়ার জন্যই আজকে, যে কি হইতে পারে, কি হবে, আর কোথায় যে ঘুরতে পারি। এমনি তো আবেগে এটা আমি আপনি সবাই বলতেছে, যেখান থেকে ওই যে নতুন চেয়ারম্যান আসার পর থেকে, নতুন বলতে ওই যে আগে শিবলির স্যার, অর্থাৎ করোনার পরে 4000 যেটা ফ্লোর প্রাইস প্রথম যখন আসলো, তো এখন তো 4600 চলেই, তো 4000। তো ওইখান থেকে অনেকে বলতেছে, এর বাইরে আর কোনো অ্যানালাইসিস আপনাদের কাছে, প্রেডিকশন, অভিজ্ঞতা, আশা করি কমেন্টে শেয়ার করবেন। আর আপাতত বেশি কথা বলার আসলে ইয়াও নাই, সাহসও নাই,
শোনার বলারও সুযোগ নাই। ভালো থাকবেন এই দোয়াই করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।